নমস্কার, রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমার রান্নার রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করতে হলে লাগবে কচুর শাক। আমি এখানে কচুর শাক সুন্দর করে পরিষ্কার করে কেটে কুকারে একটা হুইসেল দিয়ে জলটা ছেঁকে নিয়ে নিয়েছি। এখানে এই যে কচুটা দেখছেন, এটা এরই উপরের অংশ। আমি এই কচুটার থেকেই কচুর এই উপরের অংশটা শাকের জন্য নিয়েছি। আমি শাকটাকে কেটে সুন্দর করে ধুয়ে তারপরে এভাবে করে নিয়েছি কুকারে। তো এই কচুগুলোর সবটাই খাওয়া যায়। যেমন এটা আমি শাক করেছি, এইটুক দিয়ে আপনারা ইচ্ছা করলে ভাজি করতে পারবেন, তারপর নিচেটা দিয়ে আবার তরকারিও করা যায়। আর লাগবে ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা। আমি এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি এবং নুন হলুদ দিয়ে নিয়েছি। আমি এখন এগুলোকে মেখে ভেজে নেব। লাগছে পরিমাণ মতো নুন, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প কয়েকটা রোস্টেড বাদাম, এখান থেকে হাফ চামচ আদা বাটা দেব, এখান থেকে হাফ চামচ কালো জিরে দেব, আর দেব শুকনো লঙ্কা ফোড়ন। রান্নাটা করব আমি সর্ষের তেল দিয়ে। কড়াইতে তেল দিয়েছি, তেলও আমার গরম হয়েছে। মাথাগুলো মেখে নিয়েছি, এবার তেলে দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভেজে তুলে নেব। কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, এটা বাঙালিদের খুব একটা জনপ্রিয় রেসিপি। মাথাগুলো ভাজা হয়ে এসছে, আমি ফোনে তুলে নেব। হালকা একটু ভেঙে দিয়েছি, তুলে নেব। মাথাগুলো ভাজা হয়ে গেছে। আর একটু তেল দেব, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। এবার বাদামগুলো দিয়ে দিচ্ছি।
দিলাম হাফ চামচ আদা, ভালো করে নেড়ে তারপরে দিয়ে দেব মশলাগুলো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়োটা জলে গুলে দিয়ে দিলাম। বাটিটা দিয়ে সামান্য একটু জলও দিলাম। একটু জল দিলাম। এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা কচুর শাকগুলো। এই কচু শাক কাটার সময় আপনারা হাতের মধ্যে একটা গ্লাভস দিয়ে কাটার চেষ্টা করবেন, আর গ্লাভস যদি হাতের কাছে না থাকে তাহলে পলি ব্যাগ করে তারপরে কাটবেন, তাহলে আর চুলকানোর ভয় থাকবে না। আমি যখন কুকারে শাকটা সিদ্ধ করেছি তখন একটু নুন আর একটু লেবুর রস দিয়ে সিদ্ধ করেছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন একটু কম করে নুন দিচ্ছি, কারণ আমি সিদ্ধর সময় নুন দিয়েছি। এবার সুন্দর করে ভেঙে আরো সিদ্ধ করতে হবে। একটু একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকাটা তুলে দেখছি এরকম হয়েছে, হ্যাঁ অনেক কমে এসেছে। এবার মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা কিন্তু খুব ভাঙা যাবে না, ইলিশ মাছের মাথা কাটা বেশি, তাতে খেতে অসুবিধা হবে, তাই হালকা ভাঙবো। এই দিকটা ভাঙবো না। আবার একটু ঢাকা দিয়ে রাখছি। কচু শাক খুব শুকিয়ে ফেলতে হয়, আর খাওয়ার সময় গরম ভাতের সঙ্গে খেলেই ভালো। কচুর শাক এগুলো গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে রাখছি। A few moments later. ঢাকাটা তুলে
আমার বলতে খেয়াল ছিল না, একটু চিনি দিয়ে দিচ্ছি। কচুর শাক একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। আর একটু শুকিয়ে গেলে নামিয়ে পরিবেশন করে দেখাবো। কচুর শাক একটু টানটানি ভালো লাগে। আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম। আমি যেভাবে করেছি ওইভাবে করে দেখবেন, খুব ভালো হয়।